আইএসএলে আরও একটা ম্যাচ হার মোহামেডান স্পোর্টিংয়ের, তবে আজকে হেডলাইন্সটা অন্যরকমই হতেই পারত। ভালো খেলেও হার। প্রথমেই বলে রাখা ভালো, আজকের ম্যাচে অনবদ্য খেললেন কিন্তু মানজৌকি, গোলরক্ষক ভাস্কর রায়, ফ্রাঙ্কা। মানজৌকি প্রথম গোল পেলেন, অসামান্য গোল, এবং আজকে সারা ম্যাচ অসাধারণ খেলেছেন এই মানজৌকি। পেনাল্টিটা তার দৌলতে পেলেও ব্যাঙ্গালোর বাকি ম্যাচ যা খেলেছেন সত্যি তার লড়াইকে কুর্নিশ জানাতে গিয়ে, এছাড়া পুরো দলের লড়াইকেই কিন্তু আজকের ম্যাচে কুর্নিশ জানাতে হবে। ফ্রাঙ্কা থেকে আরম্ভ করে গোলরক্ষক ভাস্কর রায় অসামান্য খেলেছেন। বেশ কিছু সহজ গোলের সুযোগ পেয়েছিল ব্যাঙ্গালোর, কিন্তু ভাস্করের জন্য কিন্তু সেগুলো গোলে কনভার্ট করতে পারেনি তারা। তবে শেষ পর্যন্ত 2-1 গোলে জয়লাভ। শেষ মুহূর্তের গোল। রেফারি 8 মিনিট এক্সট্রা টাইম দিয়েছিলেন দ্বিতীয়ার্ধে, কিন্তু গোলটা হয় 9 মিনিটে। সেই নিয়ে কিন্তু কিছুটা হলেও মোহামেডান শিবিরে ক্ষোভ আছে, যদিও আজকের ম্যাচের রেফার তুলনায় বলতেই হয় রেফারির সেরকম দোষ বাকি ডিসিশানগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ যেসব সিদ্ধান্তগুলো দিয়েছেন, পেনাল্টির ক্ষেত্রেও যে সিদ্ধান্তটা দিয়েছেন একদমই সঠিক, অন্ততপক্ষে আপাত দৃষ্টিতে তাই মনে হয়েছে, এবং সাদা কালো কর্তারাও সেটাই মেনে নিচ্ছেন। তারা বলছেন রেফারির কাছে নয়, হেরে গেলাম ভাগ্যের জন্য, এবং এই ম্যাচের যে তার থেকে ভালো খেলার জন্য যে কনফিডেন্স তারা পাচ্ছেন, সেই কনফিডেন্স নিয়েই আগামী ম্যাচে তারা এগিয়ে যেতে চান। কি বলেন সাদা কালো কর্তারা, কি বললেন দীপেন্দু বিশ্বাস দলের খেলা নিয়েই বা কী বললেন তিনি, সব কিছু শুনে নেব। চলুন দেখে নেওয়া যাক কার্টুনের পর্দায়। ঠিক কী বলা যাবে, এখন লাস্ট মোমেন্টে ওরা গোল করে দিয়েছে, কিছু তো করার নেই। এতগুলো আমাদের গোল মিস হয়েছে, ওরাও গোলকিপারটা অনেক বাঁচিয়েছে। লাস্ট মোমেন্টে একদম 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে গোল হয়ে গেলে তো তোমার দা মানজৌকি নাকি ভাস্কর কাকে ফুল মার্কস দিচ্ছে? মানজৌকি ভাস্কর আজকে খেলার সবই পুরো টিম ভালো খেলেছে আজকে, খারাপ কেউ খেলেনি। মানজৌকি আজকে গোল পেয়েছে, একটা ভালো মোহামেডান স্পোর্টিংয়ের জন্য যে স্ট্রাইকার গোল পেয়েছে। তারপরে ওর ফুটবলটাই চেঞ্জ হয়ে গেছে গোল পাওয়ার পরে, যে এতদিন থেকে পাচ্ছিলাম না। আশা করি আগামী দিন আরও ভালো হবে। এখন তো ম্যাচটা হেরে গেলে যা হয়, মানসিকতা একটা তো ব্যাপার থাকে। তো রেফারিং নিয়ে কি একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে? এখন তো আইএসএলের মধ্যে রেফারি নিয়ে তুমি কিছু বলতে পারো না, কেউ বলতে পারে না। তার কিছু বলে লাভ নেই, কী করেছে না করেছে তারা পাবলিকরা যারা আছে করছে। আমাদের কিছু বলার অ্যাজ এ অফিসিয়াল হিসাবে আমরা কিছু বলতে পারবো। ঠিক আছে, শেষ মুহূর্তে পড়া যায়। দেখো, একটা কথা যেটা হবে, এটা লাক ফ্যাক্টর একটা ফুটবলে আছে, আজকে বোঝা গেছে। এটা আমরা প্রায় বলি না, লাক ফ্যাক্টর একটা আছে। আমাদের টিম এত ভালো খেলো, এত সুন্দর, একটা গোলের পর কয়েকটা গোল পেতো, গোল পায়নি। রেফারি যেটা আছে, রেফারি ব্যাপারটা আলাদা, রেফারি তো বলা যায় না। এটা মানে যেটা লাক ফ্যাক্টর দিয়ে দেখা যায় যেভাবে ওরা দেখো, যেটা লাস্টের হেড সুনীল ছেত্রী করলো, সেটা আমার স্টপার পুরো ম্যাচে ভালো খেলে গেছে, কিন্তু ও সুনীল ছেত্রী স্পট জাম্প ভালো আছে। ও ভাবিনি কি ও এসে পেছন থেকে ওকে কইনি দিয়ে আটকাচ্ছিল, কিন্তু ওর ওপর থেকে ছেত্রী গোল করে চলে গেল। তো যাক, একটা এক্সপিরিয়েন্স ছিল প্লেয়ারও, ঠিক লাস্টে কাজে লাগিয়ে দিল নিজে। কিন্তু ওভারঅল যেটা বলা যায়, এখানে লাক। আজকে আমরা সবাই দেখেছি, দুর্দান্ত খেলেছি যারা দেখেছে। এটা একটা লাকের জন্য আজকে আমাদের ড্র হলে একটু হতো, কিন্তু ম্যাচটা হেরে গেছে। তো আজকে হারলেও ভাস্কর আর মানজৌকির খেলা ভালো 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 খেলেছে, সবাই ভালো খেলে, ফুল টিম ভালো খেলেছে। ইসাদ যে জায়গাটা ইউজ হয়েছে সেটাও ভালো খেলেছে, কিন্তু কিছু কপালে কিছু দেখেছো কতটা অ্যাটাক। এখন দেখুন আমরা কতটা অ্যাটাক করেছি, ওরা কয়েকটা অ্যাটাক করেছে। ওরা লাক ছিল বলে লাস্টে গোল করেছে। লাক ফ্যাক্টর বললাম, লাক ওদের ফেভারে লাক ছিল, আজকে ওরা বেরিয়ে গেছে। আর কিছু কোচের ওপরে আস্থা রাখছে না, এইসব কোচের বিষয় নিয়ে বলার কি আছে? কোচের এখানে কি কাজ আছে? টিম তো ভালো খেললো, কোচিংয়ের পরে তো টিম ভালো খেললো। এবারে লাক গোল ঢুকবে না, এবারে কিছু সব তো ওপরওয়ালার হাতে, কী হবে না হবে। মেন জাজ ওপরে বসে আছে, কিন্তু জাজ চেয়েছে আজকে যেটা, সেটাই হচ্ছে গ্র্যান্ড, কিছু করার নেই। এটাই বলো, যেরকম টিম আজকে খেলেছে, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এই সিজনে। অনেক পজিটিভ ফুটবল খেলেছে, আর দেখে মনে হচ্ছিল একটা ভালো টিম, ভালো জেলাপ হয়ে যেরকম অ্যাটাকে যাচ্ছিলো, যেরকম চান্সেস ক্রিয়েট করছিল, মনে হচ্ছিল ব্যাঙ্গালোর এফসি টেবলের নিচের টিম, আমরা টেবলের উপরের টিম, যেরকমের পারফরমেন্স হয়েছে। আমার জন্য রেজাল্ট ম্যাটার করে না। আপনি জানেন অনেক কিছু ইনভলভ থাকে রেজাল্টে, কখন একটা চান্স পেলেই গোল হয়ে যায়, কিন্তু যেরকম আজকে টিম খেলেছে, আমি ভেরি প্রাউড। আর একটা অনেক পজিটিভ নিয়ে যাচ্ছি। আমাদের স্ট্রাইকার গোল পেয়েছে, অনেক দিন থেকে ওয়েট ছিল, তো নেক্সট ম্যাচে অনেক পজিটিভ এবং কনফিডেন্স হয়ে আসবে। আর আমি জানি এই টিমটা একটা 8টায় ম্যাচ হয়েছে, 16টা ম্যাচ বাকি আছে। আমি খুবই কনফিডেন্ট এই টিমটা
খুব ভালো করবে। এভরি ম্যাচ দে উইল ইমপ্রুভ। ভাস্কর আর বিশেষ করে মানজেকি আজকের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। ভাস্কর গোলকিপিং ওয়াজ অ্যামেজিং, খুবই ইম্পর্টেন্ট সেভ করেছে। অ্যান্ড মঞ্জুকি ওয়াজ একটা গোল করেছে, তারপর অনেক খেটেছে। তুমি দেখবো ও গ্রাউন্ডে অনেক এফর্ট দিয়েছে, সেজন্য অনেক চান্সেসও ক্রিয়েট হয়েছে। সো আমি যেরকম বললাম 3-4টে প্লেয়ার অনেক পজিটিভ নিয়ে যাচ্ছি, যেরকম টিমে একটা কনফিডেন্স আর জেলাপ লাগবে, যেই জিনিসটা লাস্ট 2 ম্যাচ থেকে মিসিং ছিল। সো এই পজিটিভটা নিয়ে আজকে যাচ্ছি। রেফারিং নিয়ে কিছু বলবেন? দেখো, রেফারি ডিসিশন ফাইনাল ডিসিশন, কেউ চেঞ্জ করতে পারবে না। কখনো কখনো ভুল হয়ে যায় রেফারিতে, কিন্তু এটাই বলতে চাই, বার হলে ডিসিশনটা একটু ইভ্যালুয়েট করা যায়। ইট উইল বি, বার হলে ভালো হবে আর রেজাল্টটা অনেক ফেয়ার হবে। লেটস সি। বেশি করতে বলতে পারে, রেফারি ডিসিশন আছে ওটা মানতেই হবে। গুলো ম্যাচই হয়েছে, ধরো এফসি গোয়া ম্যাচ, নর্থ ইস্ট ম্যাচ। এটা ভাবতে হবে আমরা প্রথম আইএসএল খেলছি। হয়তো আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাব 134 বছরের ক্লাব, কিন্তু গত 8-9 বছর আমরা ভারতবর্ষের যে মূল স্রোত থেকে আমরা বাইরে ছিলাম। সেখান থেকে আমাদের প্লেয়াররা, এটা প্লেয়ারদেরই ক্রেডিট দেবো যে আমাদের আই লিগ খেলে আমরা এখানে এসেছি। সেখানে আমাদের প্লেয়াররা ভালো ফুটবল খেলেছে। 1-2 ম্যাচ হয়তো আমরা খারাপ খেলেছি, এটা বলতে কোনো দ্বিধা নেই যে খারাপ খেলেছি, কিন্তু ব্যাঙ্গালোর ম্যাচ, নর্থ ইস্ট ম্যাচ, চেন্নাই ম্যাচ, গোয়া ম্যাচ আমাদের এই ছেলেরাই খেলেছে। তাহলে আমাদের এই ছেলেরা ভবিষ্যতে ভালো খেলতে পারে, এটা আমাদের বিশ্বাস আছে। এবং আজকে অনেক ভালো খেলেছে। আর কি, এর বাইরে তো কিছু বলার নেই। সুলেমান মুসা বলে গেলেন যে শেষ 15 মিনিটে বিশেষ করে গোল কনসিড করতে হচ্ছে মোহামেডানকে, ডিফেন্সিভলি একটুখানি। উনি বলতে চাইছেন যে যদি শেষ 15 মিনিট না, ধরো রেফারি দিয়েছিল 8 মিনিট, আমরা গোল খেয়েছি 99 মিনিট। তুমি দেখো, ওই 99 মিনিটে গোল খেয়েছি, আর কিন্তু রেফারি যে টাইমিং দিয়েছিল 8 মিনিট, তাহলে 90 আর 9 98 মিনিট। 99 হয়তো 1 মিনিট বেশি খেলাতেই পারে রেফারি, এটা খেলার অঙ্গ হতে পারে। তবে আমাদের ছেলেরা ভালো খেলছে, প্রথম বছর খেলছে না, মানে ক্লাস না। দেখো, যে সময় গোলটা হয়েছে হতেই পারে, যে কোনো ম্যাচে হতে পারে। তবে আমাদের যেটা পজিটিভ ব্যাপার, যে আমরা 8টা ম্যাচ খেলেছি, তার মধ্যে 5টা ম্যাচে আমরা ভালো খেলেছি, 3টে ম্যাচ আমরা খারাপ খেলেছি। এইটাকে আমাদের ধারাবাহিকভাবে আরও এটাকে বাড়াতে হবে। মানজেকি আজকে অন্যরকম মানজেকি আমরা দেখলাম। মানজেকি তো ভালো প্লেয়ার, এবার আমরা প্রতিদিন বলছি ভালো প্লেয়ার, কিন্তু ওকে ভালোটা প্রমাণ করতে হবে। আজকে সেটা দারুণ হেড করেছে, অনেক ভালো ফুটবল খেলেছে। আজ গুরপ্রীত আমার মনে হয় এই আইএসএলের সবচেয়ে ভালো সেভটা করেছে, নাহলে তো অ্যালেক্সিসের গোলটাই হয়ে যেত। ধরো গুরপ্রীত নিয়ে এত কথা হচ্ছিল ন্যাশনাল টিমের ওই ম্যাচটার পরে, কিন্তু আজকে সেভটা যে গুরপ্রীত ভালো গোলকিপার সেটা প্রমাণ করল, অত ভালো সেভ। বদলাতে এক্সপিরিয়েন্স লাগবে। আইএসএল বড় টুর্নামেন্ট। আমি আগেও বলেছি যে আমরা এই টপ লেভেলের ফুটবল থেকে আমরা অনেকটা পিছিয়ে ছিলাম গত 7-8 বছর, 10 বছর। সেখানে আমরা অনেকটা স্ট্রাগল করে আজ এই আইএসএলে এসেছি। আমাদের সময় লাগবে, এই প্লেয়ারদের আরেকটু সময় দিতে হবে, এরা ভালো খেলবে। সেটা এই প্লেয়াররাই তো খেলেছে আজকে, অন্য তো খেলেনি কেউ। এরা ভালো খেলছে না, আমাদের এই প্লেয়াররাই ভালো খেলবে আগামী দিনে। আমাদের টাইম দিতে হবে। 21 সালে আমরা বলেছিলাম যে আমাদের 3 বছর টাইম দিন, আমরা আইএসএল খেলবো। তা আমরা আইএসএল খেলেছি। এখনও আমাদের এই প্লেয়ারদের কোচকে টাইম দিতে হবে। হয়তো আমাদের প্রচুর সমর্থকদের ক্লাব, কিন্তু তাও খেলোয়াড়দের টাইম দিতে হবে। ভালো খেলেছে, দারুণ, অসাধারণ। আজকেও ভালো খেলেছে, আগের দিনও। থ্যাংক ইউ।